মানুষ মৃত্যুর সময় বলবে কোন সময়? জোরে কোন, আরো জোরে বলেন কোন সময়? মরা লাগবে না কার? ও বক্তা ও শ্রোত পীর ও মুহাদ্দিস ও মুফতি ও আওয়ামী লীগ ও বিএনপি ও জাতীয় পার্টি ও জামাতে ইসলাম শাসনতন্ত্র খেলাফত মসজিদ 6 দফা 7 দফা 9 দফা 10 দফা। আল্লাহরে মানো না। টুপিদারি ভালো লাগে, টুপিদারি ভালো লাগে না। ওয়াজান লিকুল্লি নাফসিন আজাল ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। কার কথা জোরে কোন? মরা লাগবে কি লাগবে না? জোরে কোন। মানুষ মৃত্যুর সময় বলবে আমি লিখে দিছি কি আসো কোথায়, হারিয়ে হেথায় আজকের মামুষের দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল। কার ইঙ্গিতে সহসা সকলি শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি। সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর? জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল। সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। সাদা কালো দুই ইঁদুর বুঝছেন তো? হায়াত তরুর শাখায় বসিয়া, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল। সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু। জানিও তোমার তকদিরি সারা পাবে না কবে শিখিছো। হায়াত তরুর শাখায় বসিয়া, ও নেতা হায়াত তরুর শাখায় বসিয়া, ও বক্তা হায়াত তরুর শাখায় বসিয়াম হেরি তার ফলমূল। সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু। জানিও তোমার তকদিরি সারা পাবে না কবে শিখিছু। কিতাব পড়ো কোরআন পড়ো, কিতাব পড়ো কোরআন পড়ো, পড়ো আল্লাহর লেখা। দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। বলো দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা। মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সম পলক তোমায় নাইকো ফেলিতে দিবে। হুহুঙ্কারে মালা কুলমৌয়া তোমায় নিয়ে যাবে। এরপরে যেই সুদ কর সেই সুদ কর, যেই ঘুষ কর সেই ঘুষ কর, যেই জেনা কর যেই সেই জেনা কর, যেই দোকানদার 1000 গ্রামে 900 গ্রাম দে, ওর মাপ ঠিক আছে 900 গ্রামই দিতেছে। সংশোধন হয় নাই, করোনার কারণে হয় নাই, ওমিক্রনের কথা শুনেও হয় নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? এই কারণে ভাইজান যে জাতির চরিত্র যত খারাপ তার নেতাও তার চাইতে ডাবল খারাপ হবে। তবলিগে চিল্লাই টঙ্গির ইসলামে যাই সাত গ্রুপ জয়ের গুরু কান্দি, চরমনাই সরসিনা ফুরফুরা জোনপুর কান্দি, তবলিগ জামাত ইসলাম শাসনতন্ত্র খেলাফত মজলিস কান্দি, ইমাম সাহেব হুজুরেরা কান্দে, মোহতাম সাহেব হুজুর কান্দে, এতিমেরা কান্দে। কি বলেন ঠিক? কান্দা তো ঠিক আছে, কিন্তু কাজই বিকি জিব্বাট আছে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা, লালমোহনার ভোলার রাস্তা। আপনারা বলবেন হুজুর রাস্তার আরে নেগলেক্ট করেন নাকি? রাস্তা নেগলেক্ট করি না। এই রাস্তা দিয়ে চরমনাইয়ের হুজুরেও গেছে আজগো। কি বলেন ঠিক নেবে ঠিক? এই রাস্তা দিয়া ফুরফুরা জোনপুর সরসিনার হুজুর যায়। কি বলেন ঠিক নেবে ঠিক? এই রাস্তা দিয়া তবলিগ জামাত যায়। কি বলেন ঠিক নেবে ঠিক? এই রাস্তা দিয়ে সব গুরু যায়, আল্লাহর ওলিও যায়, আশেকেরাও যায়, আলেমরাও যায়, তালবেলেমরাও যায়। এই রাস্তার মধ্য দিয়ে ঘিট ট্যাঙ্কিও যায়, গুড় ট্যাঙ্কিও যায়। রাস্তা দিয়ে গুড় ট্যাঙ্কি যায় না? সুইপারের গুড় ট্যাঙ্কি নিয়ে কোন রাস্তা দিয়ে যায়? রসগোল্লা নিয়ে কোথায় দিয়ে যায়? বেকারি সামগ্রী নিয়ে কোথায় দিয়ে যায়? মধুর ট্যাঙ্কি নিয়ে কোথা দিয়ে যায়? তেলের ট্যাঙ্কি নিয়ে কোথা দিয়ে যায়? ওলি আল্লাহরা কোথা দিয়ে যায়? ওই রাস্তা রইল সরকারি রাস্তার মতো। এই রাস্তা দিয়ে গুড় ট্যাঙ্কিও যায়, ঘিট ট্যাঙ্কিও যায়, ওলি আল্লাহও যায়, চোরও যায়, ডাকাইতো যায়। রাস্তা দিয়ে কারোর জন্য নিষেধ নাই। ও সিরাজুল ইসলাম সিরাজি, এই জিব্বাটা দিয়ে তোমার দাও তো সরকারি রাস্তার মতো। এই জিব্বা দিয়ে হালালও খাও হারামও খাও, শতকরা 10,000-এ 100, 1 লাখে 10,000 খাও। এইটা আপনাকে বলায় নাই মনে হয় সুদ নাকি? ঠিক নেবে ঠিক? জোরে কোন? আফসোস, কিন্তু হাসির কথা না। সুদের 73টা গুণা কয়টা? জোরে কোন? কয়টা? সুদের 73টা গুণা
সবচাইতে ছোট গুনাহটার নাম আপনারা কন হুজুররা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মার সাথে জেনা হইল সব চাইতে নিকৃষ্ট। এই সুদ আগের চাইতে বাড়ছে না কমছে? ও মা, আমি মা ডাইকা গেলাম গো, ও মায়ে, আমি তোমারে মেয়ে সম্বোধন করে গেলাম। ও বোন, আমি তোমারে বোন সম্বোধন করে গেলাম। যদি জায়েজ থাকতো কেউ বললে আমার পাও দিয়ে আমি তোমার পাওটা, আমার হাত দিয়ে তোমার পাওটা ধরিয়ে যাইতাম। মা গো, যেই জাহান্নামের বয়ান আল্লাহ কোরআন শরীফের মধ্যে করছে গো, এই জাহান্নামের বয়ান শুইনা সেরাজির মতো মানুষ আজকের ইসলামের ছায়াতলে আশ্রয় নিছে। খোদার কসম, লালমোহনের বাইরে আমার বাড়ি বরিশাল জালুকাঠি নলসিটি 2 নম্বর মগর ইউনিয়ন, প্রখ্যাত ডাক্তার বাড়ি আমার জন্ম। আমার বাবা রেজিস্টার ফিজিশিয়ান, ক্যালকাটার থেকে রসায়ন শাস্ত্রের উপরে স্পেশাল ডিগ্রি কইরা ডাক্তারি করতো। জন্ম ইয়া 500 টাকার নোট চোখে দেখছি বাজান, গরিবের ঘরে হই নাই, গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই। যেই বয়ান মালিক কোরআন শরীফের মধ্যে করছে, যে জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের বয়ান সহ্য করা কোনোদিন সম্ভব না। মারে আমার মা নয়, আমি মা ডাইকা গেলাম, বোন সম্বোধন করে গেলাম, মেয়ে সম্বোধন করে গেলাম গো। আল্লাহরে ভয় কর মা গো, আল্লাহরে ভয় কর, আল্লাহরে ভয় কর, আল্লাহরে ভয় কর বাবা। দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি ছাড়া কিন্তু সেই আগুন নিবে না। আমার অপরাধের কারণে খোদা না খাস্তা যে জাহান্নামের আগুন জ্বইলা রইছে, এই আগুন কিন্তু মা গুনার থেকে ফিরিয়া মালিকের দরবারে কান্নাকাটি না করলে ঠান্ডা হবে না। শোন মা, তুই কোন নবীর উম্মত মা বুঝলি না? শোন যুবক, এখন তোর মোবাইলটা বের কর, একটা সার্চ দে, এটা আমার জেনারেল ওয়াজ। মোবাইলটা বের করিয়া সার্চ দে, হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। লেখ, গুগলে লেখ, লেখার সাথে সাথে ইনস্ট্যান্ট এখন বেরিয়ে আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। জোরে কোন আলহামদুলিল্লাহ। এটা বর্তমান জেনারেশনকে বলি অবজয়। ইনস্ট্যান্ট এখন মোবাইলটা খোল। তুই কোন নবীর উম্মত? তুই তো গৌরব করে বলতে পারো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার কথা না, সম্মানিত সভাপতি সাহেব, এই কথা একজন ইংরেজ ঐতিহাসিক, নাম তার মিস্টার হিকটি। শোনো, মিস্টার হিকটি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নট মেয়ার প্রফেট। উনি একজন শুধু নবী নাম, উনি একজন প্রভিডেন্ট পলিটিশিয়ান এবং ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। ওনার কথা রাখলাম। এরপরে নেপোলিয়ান বোনাপার্ট, উনি একজন অমুসলিম। ওনার বইয়ের মধ্যে লেখছে, আই হোপ দি টাইম ইজ নট ফার হোয়েন আই শ্যাল বি এবল টু ইউনিটি অল দি ওয়াইজ অ্যান্ড এডুকেটেড ম্যান অফ দি ওয়ার্ল্ড রিমেম্বার এ প্রিন্সিপাল অফ দি কোরআন হুইচ অ্যালোং আর ট্রু অ্যান্ড হুইচ অ্যালোং ক্যান লিড ম্যান টু হ্যাপিনেস। আল্লাহু আকবার। ইংরেজের বাচ্চা মুসলিমের বাচ্চা কি বলে শোনেন? বলে সেদিন বেশি দূরে নাই, হোপ, আমি আশাবাদী, দি টাইম ইজ নট ফার, সেদিন বেশি দূরে নয়, অনতি বিলম্বে সারা পৃথিবীর অশান্তির বেড়াজালে নিমজ্জিত লোকগুলা, যেই লোকগুলা শান্তির অন্বেষায় এই অশান্তির বেড়াজালে নিমজ্জিত লোকগুলা এই কোরআনী নীতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। ঠিক নেবে ঠিক জোরে বলেন। এই জন্য সারা দুনিয়াতে দৈনিক কি পরিমাণ লোক ইসলাম কবুল করতেছেন, কোন দেশের পক্ষে তার পরিসংখ্যান ঠিক রাখা সম্ভব না। মুসলমানরা নির্যাতিত, মুসলমানরা নিপীড়িত, মুসলমানরা লাঞ্ছিত, মুসলমানরা বঞ্চিত, মুসলমানরা পদদলিত, এরপরও দৈনিক রিভার্ট হইতেছে, কনভার্ট হইতেছে মুসলমান। দিস ইজ দ্য ট্রুথ। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বাজার? এ মা, এ যুব, এ স্কুল কলেজ ইউনিভার্সিটি
বাংলাদেশের ছেলেরা, ও ব্যবসায়ীরা, এই কোরআন দাইকা মুসলিমরা মুসলমান হয় আর তুমি টাকা সুদে লাগাইয়া বড় লোক হইতে চাও। তুই পাগল জানো না, তোরে বানাবার 50,000 বছর আগে আল্লাহ তোরে রেজেক সৃষ্টি করছে, তোর রেজেক সৃষ্টি করছে। তুই মুসলমান, তোর চাওয়ার জায়গা আছে। হার গরি দেনে কত তৈয়ার হায়, হার গরি দেনে কত তৈয়ার হায়, জুনা মাঙ্গে উসে তু বেজার হায়। আল্লাহ, দুনিয়ার মানুষ চাইলে বাজার হয় আমার আল্লাহ। বলো না, বলো আমার আল্লাহ। মুখ খুলে একবার বলো না আমার আল্লাহ। আমার আল্লাহ না চাইলে বেজার হয়। পুরাতন কথা না বললেও তো হয় না, বলি। শোনো মুসলমানের সন্তানেরা, ছোট্ট কথাটা মনে থাকবে বেশি, এই জন্য বলি, বারবার বলি। আমারও স্মরণ হইবে, আমিও সীমা লঙ্ঘন করবো না। তোমাদেরও স্মরণ হইবে, অন্তত একটু বুঝতে পারবা। বলে হুজুর কি শুনিয়া রাইখা দাও, এই সেরাজি যেদিন আমার মালিকের প্রথম সেজদা দিছি রে, একটা সেজদায় আমি সিরাজির আল্লাহ যে শান্তি দিছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার মালিক আমার যে শান্তি দিছে গো, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলো সেই শান্তি পাওয়া সম্ভব না। ও যুবক, যদি বুঝে থাকো ঠিকই, তাইলে জানবার চাই এই স্টেজে, এই ময়দানে কোন কোন যুবক বলতে পারো সে রাজি গুজারতে যাবা না ফেরাতা নেই, যেদিন চলে গেছে ওই দিন তো আর আসবে না। আজকের এই স্টেজে আলেমুল আমার দোয়া নেওয়ার জন্য, তালবেলেমদের দোয়া নেওয়ার জন্য। আপনারা জানেন না, আমি চেহারার দিক তাকালে বলতে পারি এমন এমন মানুষ আছে সাইকুল হাদিস মাঠের মধ্যে বসে রইছে, আমার মতো সেরাজি ছাত্র হওয়ার যোগ্যতা নাই, এইরকম মানুষ স্টেজের মধ্যে বসে রইছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, এমন প্রাণ প্রিয় মানুষ আছে ভাইজান, জামাত ছাড়া নামাজ পড়ে না, রাত্র 3টার পরে ঘুমাইয়া থাকে না। ওই মানুষগুলার দোয়া নেওয়ার জন্য বুড়ারা দাঁড়াইবেন না, কোন কোন যুবক দাঁড়াই ওয়াদা দেবা সে রাজি। আপনি ছিলেন জাহান্নামের আসামি, আপনি মারা গেলে দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আপনারা জ্বালাই দিত গো। আজকের আপনি স্টেজে উঠে আমাদের কলেমার দাওয়াত দিতেছেন, আমরাও তৈরি হইলাম। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। আমি জোয়ান, আর এই যুব সমাজের উদ্যোগে এই মাহফিল, সুতরাং জোয়ান হয়ে বলতেছি, এই জীবন, এই জীবন, এই জীবন নবীর রঙে রঙিন করবো এমন যুবক কারা একটু দাঁড়াও দেখতে চাই। এমন যুবক কারা নবীর রঙে রঙিন হবে, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ওলামা ইকরামরা, অতিথিবৃন্দ, সংগ্রামী সভাপতি, এদের জন্য দোয়া করেন। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। বৈশা পড়েন, সবাই বৈশা পড়েন। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আলেম ওলামা, আজকের এমপি সাহেব থাকলে দেখতো, আবার আইন করে আবার দূর করা যাবে না, ঠিক না? ঠিক জোরে কর। ইফটিজিং এর আইন করিয়া পুলিশের পিটান দিয়া কোনোদিন ইফটিজিং দূর করা যাবে না। এখানে পুলিশ অফিসাররাও আছে, আমি জানি। বাবারে, পুলিশে পিটায় গায়ের উপর, আর কোরআন পিটায় কলবের উপর। পুলিশের পিটান গায়ের উপর খাইয়া ইসলাম হওয়ার পরিবর্তে পিছলা হইয়া যায়, আর কোরআনের বাড়ি কলবের মধ্যে লাইগা খাব্বাবের মতো মুসলমান তৈরি হয়, খোবাইবের মতো মুসলমান তৈরি হয়, বেলালের মতো মুসলমান তৈরি হয়, আবু বকর সিদ্দিকের মতো সিংহ পুরুষ তৈরি হয়। নবী আমার বলেন, আমি হইলাম দানের শহর, ওই শহরের দরজা হইল আমার আবু বকর। আল্লাহু আকবার। নবীজি বলেন, আমি হইলাম বীরত্বের শহর, ওই শহরের দরজা আমার ওমর। আল্লাহু আকবার। নবী বলেন, আমি হইল লজ্জার শহর, ওই শহরের দরজা আমার উসমান। নবী বলেন, আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল আমার আলী। কথা আমি ভুলিয়া যাই নাই, আবেগে অনেক কথা সামনে এসে গেছি। গামছাটা মনে আসেনি, তোয়াইলেটা দেশে বন্ধু বান্ধব ধরে না, ময়লা ময়লা, এই কারণে হযরত জাবের গামছাটা টাইনা নিয়ে জ্বলন্ত চুলার মধ্যে ফিক মেরে ফেলছেন। দাউ দাউ খুব করে আগুন জ্বলতেছে, চুলায় তো আগুন জ্বলে রে, কিন্তু জাবেরের গামছা জ্বলে না।
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আংটা দিয়ে টান দিয়ে নিয়ে আসছে গামছাটা, হাতের মধ্যে নিয়ে একটা ঝাড়া দিছে, সঙ্গে সঙ্গে তোয়াইলেটা চকচকে হয়ে গেছে, নতুন হয়ে গেছে। হযরত জাবের গামছা ধরিয়া কয়, বন্ধু বান্ধব না গো, এতক্ষণ ময়লা ছিল এখন পরিষ্কার হয়ে গেছে, নাও নতুন তোয়াইলা দিয়ে হাত মুখ মুছো। বন্ধু বান্ধব ডাক দিয়ে বলে, জাবের গো, হাত মোছা মুখ মোছা পরে হবে। ও জাবের, তুই না রহমতের রসুলের খাদেম, তোরে কে জাদু শিখাইছে? কোথায় শিখলি রে জাবের এই জাদু? হযরত জাবের মুচকি এসে বলে, বন্ধুরা জাদু জানি না, জাদুর কথা মানি না, জাদুর পথে চলি না, কিন্তু শোন আমার বন্ধুরা, আজ যেমন তোরা আমার বাড়ির মেহমান, কদিন আগে রহমতের রসুল এই বর্তনে খানা খাইছে, এই দস্তারে খানা খাইছে। রহমতের রসুল খানা খাওয়ার পরে রহমতের রসুলের হাতে এই তোয়াইলেটাই দিছিলাম। রহমতের রসুল এই তোয়ালে দিয়ে হাত মুখছে, রহমতের রসুলের ঠোঁট মুবারক মুছছে। বন্ধুরা শুনবো, ওই দিন থেকে আমি জাবের এই ছোটা সাবান এই গামছার জন্য হারাম করে ফেলছি। এই গামছা নয়লা হয় আমি জ্বলন্ত আগুনে ফেলে দেই, সব জ্বলে যায়, নবীর ছোঁয়া গামছা জ্বলে না। আমি গামছা পরিষ্কার করার জন্য জ্বলন্ত আগুনের মধ্যে গামছা ফেলে দিই। হযরত জাবের বলে, বন্ধুরা সাবান সোডা হারাম করছি, আগুন দিয়ে পরিষ্কার করি, কারণ নবীর হাতে লাগার কারণে গামছা আগুন জ্বালাইবার পারে না। লালমোহনের বন্ধুরা, আমি সিরাজি নগণ্য বলিয়া যাই রে, যদি দুনিয়ার গামছায় নবীজির হাত লাগার কারণে দুনিয়ার আগুন জ্বালাইবার না পারে গামছাকে, তাইলে উম্মত যদি নবীর কথা শুনে আমল করে গো, এই উম্মত আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে না। এইবার বাজান অল্প সময়ের মধ্যে মোনাজাত, কোনো চিন্তা করা লাগবে না। আবহাওয়ার কথা আমারও মনে আছে, আমি আপনাদের কাছে কয়টা কথা জিজ্ঞেস করব। এই কোরআন জীবিত না মৃত্যু? কে পাঠাইছে? দুনিয়ার কোন লেখক যদি কোনো বই পুস্তক লেখেন, লেখা আর শেষ দিয়ে লেখা দেয়, আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে আমাকে জানিয়ে দিলে আমি পরবর্তী ছাপায় সংশোধন করে ছাপিয়ে দিব। কিন্তু আমার আল্লাহ বলেন না, আমার আল্লাহ। বান্দা যখন বলে আমার আল্লাহ, আমার আল্লাহ বলে আমার বান্দা। তুমি যদি আমার হও আমি তোমার হব, বলো তুমি যদি আমার হও আমি তোমার হব, যেইখানে যেই বেশে থাকো খবর তোমার নেব। এই জন্য বান্দারও একটু কনফিডেন্স থাকা লাগবে, আস্থা থাকা লাগবে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। মার্কস মানি, মার্কস আমারে রেহাই দিবে না। সব আসবে, আমার আল্লাহ আমাকে রক্ষা করবে, আমার কনফিডেন্স, আমার আস্থা। করোনা তো মাকলুক, ওমিক্রন মাকলুক, আল্লাহ খালেক। বলেন বলেন বলেন, কে? এই করোনা মাকলুক, ওমিক্রন মাকলুক, আল্লাহ খালেক। মাকলুক কিছু পারে না খালেক ছাড়া, খালেক সব পারে মাকলুক ছাড়া। ঠিক না? ঠিক জোরে কয়। মাকলুক কিছু, করোনা আমার কিচ্ছু করবার পারবি না। তুই করোনা, তুই মাকলুক, তোর উপরে হুকুম আসতে হবে, তারপরে তুই আমারে ধরবি। এইটা আমারে কিন, ক্রস ফায়ার দিলে আমারে দেন। সাবানের ফ্যাক্টরি ঘরের মধ্যে রাখবা, তারপরেও কাজ হবে না, রেহাই পাবা না। লৌহ পিঞ্জিরের মধ্যে বন্দী হয়ে থাকবা, তারপরে অমিক্রণ তোমারে লড়াইয়ে ধরবে। কারণ তুমি তো ভরসা করছো ফিজিক্যাল ডিস্টেন্সের উপর, সোশ্যাল ডিস্টেন্সের উপর। তুমি তো আমার আল্লাহর উপর ভরসা করো না। ঠিক যাবে, ঠিক। ভরসা করবো কার? বাবাজি আমর ইবনুল আসের মতো মানুষ, আল্লাহু আকবার। আমার ঘটনা আমি বলবো না, আমর ইবনুল আসের মতো মানুষ সৈনিক নিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গেছেন।
আটলান্টিক মহাসাগর, এপারেও কোনো জাহাজ নাই, ওপারেও কোনো জাহাজ নাই, এপারেও কোনো নৌকা নাই, ওপারেও কোনো নৌকা নাই। আমর ইবনুল আস বলছে, এখন আমরা কি করি? সৈনিকদের দিকে তাকাইয়াং। সৈনিকরা বলছে, হুজুর ওপার গিয়া তো যুদ্ধ করা যাবে না, তাহলে কি করা যায়? আমর ইবনুল আস একটু সময় চক্ষু বন্ধ করে চিন্তা করতেছে। হঠাৎ করিয়া নিজের ভিতর আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, তার চিন্তা করে শক্তি তো আমার না, শক্তি হইল আল্লাহর। আমর ইবনুল আজ ডাক দিয়ে বলে, শোনো, কোনো চিন্তা করা লাগবে না, কোনো চিন্তা না, আমরা মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, বান্দার কাজ বান্দা করবে, আল্লাহর কাজ আল্লাহ করবে। এই কথা বলিয়া হিম্মত করিয়া যখন সামনের দিকে গেছে, আটলান্টিক মহাসাগর ঘোড়া নিয়ে পাড়াইয়ে গেছে। খোদার কসম, ঘোড়ার খুরের পায়ে পানি লাগে না। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? নৈকমরা ভোগে বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিবর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগিনি তখন জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাতে হাওরে হাজির, এখনো জামাতে আছে রে স্নান। বাজিছে দামামা বাদারে আমামাসি, রুসু করি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লা ইউর নিশান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। একটু অ্যাড করলে ভালো হয়, খালি ঘরে ঘরে না, ঘরে বাইরে। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। কষ্ট হয়েছে, আর কিছু বলুন সামনে একটু। বৃষ্টি বন্ধ হয়েছে? কয় যার দিলের মধ্যে এখলাস আছে, অর্থাৎ আপনারা যারা মাহফিল কমিটি, আপনাকে এখলাস আছে, এই জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ করছে। ঠিক না? ঠিক জোরে কয়। এটা যদি কোনো মানুষের, অন্য মানুষের চিন্তা করে, আমরা তো পীর বুজুর্গ না, অন্যের কোন পীর সাহেব আইলে কইতে আমাকে পীর সাহেব কেউ লাইছে, এই জন্য বৃষ্টি বন্ধ হয়ে গেছে। কয় কোনো পীর না, আমিও পীর ভক্ত, কোনো পীর বা বাবা দাদার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হইল আল্লাহ। বৃষ্টি কার? আল্লাহ। ব্যাস, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। কি কোন ঠিক নেবে? ঠিক। আমি পীর বিরোধী না, কিন্তু বরঞ্চ পীরের পক্ষে আমি। ঠিক নেবে? ঠিক। কিন্তু কথা হইল, গাছের প্রথম ফলটা মায়া বাবারে খাওয়াইতে হইবে, পীর সাহেবের খাওয়ানো যাবে না। খোপের প্রথম মুরগিটা মায়েরে বাবারে খাওয়াইতে হইবে। গরুর দুধ আর মহিষের দুধ গ্লাস ভরিয়া সর সহ গ্লাসটা নিয়ে মার কাছে বাবার কাছে দিতে হইবে। ওই বড় পীর তোমার ঘরে। ঠিক নেবে? ঠিক জোরে কন। আপনার কাছে জিজ্ঞেস করি, লঙ্গি খুললে পাগড়ি বাঁধলে কত সব হয়? এটা কাফান কা দেখে আলে সব কাপাইছে। পাগড়ির সব পাগড়িতে, কিন্তু লুঙ্গি খুললে পাগড়ি বানলে হুজুর কি কয়? সব হইবে না গুণ হইবে? ভালো করে মনে রাখে দিয়েন মিয়া, যে যে জায়গায় তারে সেই জায়গায় রাখবেন। বড় পীর মা, বড় পীর বাপ, এর সেই কোনো বড় পীর নাই। ঠিক নেবে? ঠিক জোরে কয়। আর আমি বুঝি না আপনাকে আকিদের মধ্যে কি হুজুরে বসে আছে, আমার সংশোধন করে দিন। মিয়া, আমার আল্লাহর কি ডিসি সাহেব মনে করছেন? আমার আল্লাহর কি এমপি সাহেব মনে করছেন? বলে হুজুর এমপি সাহেব কিরম বললাম? বলে এমপি সাহেবের ধরতে হইলে সভাপতির ধরা লাগবে, যে এমপি সাহেবের একটু কথা আছে। তো সভাপতি সাহেব কইবে আগামীকাল যাস, এমপি সাহেব আইবে, আমি তোরে সুযোগ করে দেবো। ঠিক নেবে? ঠিক। নিয়ম এই জোরে কন, মুখ খুললে নাইলে বুঝবো রাগ হয়েছিলাম। ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের লোক কথা কইলে তার সচিবের লোক কথা কওয়া লাগে। ঠিক নেবে? ঠিক জোরে কন। থানার ওসি সাহেবের দ্বারা গেলে ওই যে কি জানি কয়, হ্যাঁ ডিউটি অফিসারে যাই কয়, স্যার, যে স্যার কন কি, বড় স্যারের লোক একটু কথা কন। তো ডিউটি অফিসারকে দাঁড়ান, আমি যাইলে বড় স্যারের যাই কয়, স্যার চু চু কি জানা সালো। ওয়াজ যখন করা শুরু করছি তখন বুঝি নাই, হুজুর রাগই না, আবার বেয়াদবি আমার মাফ করে দিন। যে ব্যাপার কি, আমি চিন্তা করছি সালাম, আমার অগা মানুষ তো আমি, এই জন্যে চিন্তা করছি সালাম দিলেই তো আবার পাও দিয়ে একটা দাবানি দে কেন? আমি 30 বছর ওয়াজ করি এই মাঠে, 30 বছর ওয়াজ করার পরে এখন বুঝছি যে 2টা সালাম দে কেন। আসলে কথা কিন্তু তা না, এটা আমার বুঝ। আমার মনে হয় যে এদিকেও দে এদিকেও দে, এই 2টা দিয়ে বুঝাই দে, স্যার ক্ষমতা যতদিন আছে ইয়েস, ক্ষমতা নট।
দুইটা একসাথে বুঝাই দে। গত কয়েকদিন আগে পুলিশ এই পত্রিকায় দেখছি লেখছে, পুলিশ তুমি কার, কয় যখন যার তখন তার। আমার দ্বারা এভিডেন্স আসতো, কাগজ ছাড়া কথা বলি। ঢাকায় দেখি এক নেতায় ব্যানার নিয়ে স্লোগান দিতে নামতেছে, মশা মুক্ত ঢাকা চাই। আমি আমার ড্রাইভার করে, এই গাড়ি থামা, একটা ওয়াজ লইলে এই জায়গায় দেয়া কয়েন দিয়ে কাটতে দিয়ে আবার ওয়াজ লইবেন। আমি বলি, দেখ ঢাকা যদি হাতি মুক্ত চাইছে তাইলেও কথা আসলে, বাঘ মুক্ত চাইছে তাইলেও কথা আসলে, ছাগল মুক্ত চাই তাইলেও কথা আসলে, কুত্তা মুক্ত চাই তাইলেও কথা আসলে, মশা মুক্ত ঢাকা চাই। তাহলে বোঝা গেল নেতায় মশার লাগেই পারে না। জোরে বলো, জোরে বলো, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। স্লোগান দিতেছ মশা মুক্ত ঢাকা চাই, তো মশাই তো সেরাজি তোর কথা শুনে না, আর মাখলুকাত তো দূরের কথা। কি বলেন, মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা জাহান তার জন্য হয়ে যায়। রাগ করতেছেন না কিছু? খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। অনেক কথা বলে ফেলছি বাবা, কারণ জানেননি আপনি আপনাকে দেখে ইসলাম কবুল করেছি। ছোট্ট একটা কথা বলিয়ে সামনের দিকে যাব। নিজে দাঁড়াইছি, মুখে কোনো দাড়ি ছিল না, হ্যাংলা ছিলাম, পাতলা। আল্লাহ ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াইছি, ম্যাজিস্ট্রেট মুস্কি মুস্কি হাসে, কলম চাবায় আর হাসতেছে। একটুখানি ছেলেও তো ইসলামের উপর থাকতে পারবে না এই মনে করি, এই মনে হাসতেছে। ম্যাজিস্ট্রেট ডাক দিয়ে একা, ছেলে। আমি বলে, জি স্যার। উকিলরা তো আছে চতুর্দিকে। ডাক দিয়ে, তুমি ইসলাম কবুল করবে? আমি বলছি, স্যার ইসলাম কবুল করবো না, ইসলাম কবুল করেছি। আশ্চর্য হয়ে গেছে। ভাইজান একটা কথা ফাঁকে বইলে লই, আলেম ওলামারা কাছে আছে, শিক্ষিত সুধীরে আছে। যখন বান্দায় আল্লাহর কাছে সব সুবর্দ করবে, তখন বান্দার ব্রেনের মধ্যে আল্লাহ সব ঢাইলা দিবে। তার কাছে বিনিয়ান্দার খদলুমে আম্বিয়া, বিনিয়ান্দার খদলুমে আম্বিয়া, বেকেতাবো বেমুইনুসতা। কয় আম্বিয়ালারা কমই আলিমায় আলিয়ায় পারে না, ইউনিভার্সিটিতে পারে না, স্কুল কলেজে যায় নাই, কিন্তু নবীদের ব্রেনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানের ভান্ডার ঢাইলা দিছেন। যারা নবীদেরকে অনুসরণ আর অনুকরণ করবে, ওই সমস্ত ওলামাদের ব্রেনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের ভান্ডার ঢাইলা দিবে। যা কোনো কেতাবে পড়ে না, এমন প্রশ্নের উত্তর সে দিয়ে দিবার পারবে। এক খ্রিস্টান পাদ্রী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছেন। খ্রিস্টান পোস্ট করে আসছে, তার বাইবেল বগলের মধ্যে নিয়ে আসছে। বাইবেলের মধ্যে কেমিক্যাল মাইখা আনছে। কেমিক্যাল বুঝুন তো, ঔষধ মাইখা নিয়ে আসছে বাইবেলে। কিন্তু শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি জানে না, বগলের মধ্যে বাইবেল, বামাতে শিকলের মধ্যে কুকুর ধরিয়া লইছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহর সামনে এসে, হুজুর। হুজুরে বলে, কি বলো? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দি ওলামাদের ওস্তাদের ওস্তাদ, ঠিক না? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, হুজুর ঝগড়া চাই না, শান্তি চাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি তো শান্তির পক্ষের মানুষ। পৃথিবীতে 96.6% সন্ত্রাসীর সাথে মুসলমানরা জড়িত না, এরপরও জড়িত বানানো হয়েছে। হ্যাঁ, এখন খ্রিস্টান পাদ্রী কয়, হুজুর ঝগড়া বিবাদ করতে চাই না, আপনার কোরআন নিয়ে আমার দিক তাকান। কথা বলেন কেন? আপনার কি ভিডিও জরুরি না ওয়াজ জরুরি? তাহলে আপনি কথা বলেন কেন বাবা? আমার দিকে তাকান, খারাপ লাগতেছে? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে, হুজুর ঝগড়া চাই না, শান্তি চাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি বলে, বলো কি বলতে চাও? কয়, হুজুর আমি আমার বাইবেল নিয়ে আসছি, আপনার কোরআন নিয়ে আসেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ বলে, ঠিক আছে আনবো, কিন্তু বলো কি ব্যাপার? হুজুর জ্বলন্ত আগুনের মধ্যে আমার বাইবেলও মারমু, তো আপনার কোরআনও ফিক মেরে ফেলাই দেবেন। যেই কিতাব জ্বলিয়ে যাইবে এইটা মিথ্যা, যেটা জ্বলবে না সেইটা সত্য। আরে বাবা, খ্রিস্টানে কয়, বুঝতেছেন তো? কোরআন নিয়ে আন, আমার বাইবেলও নিয়ে আসবো, দুইটা আগুনের মধ্যে ফালামো, যেটা জ্বলবে এটা মিথ্যা, যেটা জ্বলবে না এটা সত্য। তার মানে ওই বাইবেলে কেমিক্যাল মাখছে, ওইটা আগুনে জ্বলবে না, আর কোরআন তো জ্বলে যাবে। এই বুদ্ধি হলে খ্রিস্টান পাদ্রীর। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ তার গায়েব জানে না।
কিন্তু আল্লাহ তাকে এলহামি আওয়াজ দিয়ে মনে হয় বুঝাইয়ে দিছে, নাইলে তার তীক্ষ্ণ ব্রেন দিয়ে বুঝা ফেলাইছে। আলহামদুলিল্লাহ। ডাক দিয়ে একাই পাদ্রি বাজান শোন গো, তোর বাইবেল তোর কাছে অনেক শ্রদ্ধা, তোর ধর্মের বই, ওটাকে আমি অশ্রদ্ধা করি না, ওটাও আসমানি কেতাব। আমরা বাইবেলকে অনার করি, তবে ভেজাল বাইবেলকে না, অরিজিনাল বাইবেলকে। আর কোরআন হইলো আমার ধর্মের বই, কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মিল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এইটা আমার কাছে আমার কলিজা। সুতরাং তোরডা তোর কাছে যেমন প্রিয়, আমারডা আমার কাছে তেমন প্রিয়। উপরন্তু তোরডারেও আমি শ্রদ্ধা করি, তুই করো কিনা তা আমি জানি না। তবে ধর্মপুস্তক নিয়ে বাড়াবাড়ি করলে লাভ হইবি কি? তোর বাইবেলেরও ডিজনার করিস না, আমার কোরআনেরও আমি অসম্মান করব না। কোরআনও রাইখা গেলাম, বাইবেলও রাখ। দুইজন তৈরি হইয়া দুইজনই আগুনের মধ্যে জাপ দিই, এরপর দেখমু কে পড়ি আর কে না পড়ি। যে পড়বে সে হইল মিথ্যা, যে পড়বে না সে হইল সত্য। আল্লাহু আকবার। ইংরেজিতে একটা কথা আছে, টিট ফর টেট, যেমন কুকুর বাস। তুই আর আমি জাপ দিবই রাখ। ধর্মের কোরআন নিয়ে বাড়াবাড়ি, বাইবেল নিয়ে বাড়াবাড়ি কেন? তুইও জাপ দে, আমিও জাপ দিই। যে পড়বো সে মিথ্যা, যে পড়বো না